ছোট ছোট তারাবাইম মাছগুলো যদি আপনি এভাবে ভাজি অথবা ভুনা করেন তাহলে এটা অনেক বেশি টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এতে আমি কিন্তু কোনো রকম আদা রসুন বাটা ব্যবহার করব না। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথেই। আর মাছগুলোকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার মশলা এবং মাছ আমি একসাথে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। মাছটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর এখানে আমি আলু দিয়ে দিব। আর এখানে আমি যে দেশি ছোট লাল আলুটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর আলুগুলোকেও আমি দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে মাছের সাথে আলুগুলোকেও ভালো মতো কষিয়ে নিব। আলুগুলো দিয়ে মাছ এবং আলু পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই যে এখানে কিন্তু এখন কোনো পানি ব্যবহার করব না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে শুধু উল্টে পাল্টে কষিয়ে নেব। আর এই কষানোটা যত আপনি বেশি করবেন ততই এই ভাজিটার টেস্ট কিন্তু অনেক বেশি হবে। যখন দেখতে পারবেন যে পানিটা একদম শুকিয়ে গেছে, লেগে লেগে আসছে, তখন এতে আবার ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি কষানোর মধ্যেই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটা দিয়ে তারপরে চুলাটা বাড়িয়ে দিব আর রান্নাটা করে নিব। যখন দেখবেন ঝোলটা এরকম কমে কমে আসছে তখন এখানে ফালি করা বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনেপাতা কুচি। কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল নেই তাই একটু বেশি করে দিয়েছি। আর এতে কিন্তু কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা খুবই ভালো লাগে এই ভাজির মধ্যে। এরপর কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখতে পারবেন ঝোলটা এরকম হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিব। আর এই ভাজিটা আপনারা একবার বাসায় ট্রাই করবেন,